পাওনা টাকা না পেয়ে সাবেক ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মামলায় জিতেও গেছেন এই পর্তুগিজ কিংবদন্তি। কিন্তু কি নিয়ে হয়েছিল সেই মামলাটি, তা জিতে কত টাকাই বা পকেটে ঢুকলো রোনালদোর। 2020-21 মৌসুমে করোনাকালীন সময়ে যখন সব ক্লাব আর্থিক দুরবস্থায় কাটাচ্ছিল, তখন জুভেন্টাসের কাছ থেকে বেতন কম নিতে রাজি হয়েছিলেন রোনালদো। কিন্তু শর্ত ছিল একটাই, করোনাকালীন সময় পার হলে বকেয়া থাকা সেই অর্থ পরিশোধ করতে হবে তাকে। অথচ সময় পেরিয়ে গেলেও ক্লাবটির কাছ থেকে কোনো অর্থই পাননি তিনি, তাই বাধ্য হয়ে দ্বারস্থ হন আদালতের। ইতালিয়ান ক্লাবটির কাছে এখনও 19.5 মিলিয়ন ইউরো দাবি করে মামলা করেন রোনালদো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 230 কোটি টাকা। এ নিয়ে ইতালির সংবাদ মাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ট 20 পেজের একটি দীর্ঘ প্রতিবেদনও প্রকাশ করে। বেশ কিছুদিন ধরে চলা মামলা মোকদ্দমার পর অবশেষে দ্য কোর্ট অফ আরবিট্রেশনের রায় আসে রোনালদোর পক্ষে। তবে রোনালদোর দাবি করা 19.5 মিলিয়ন ইউরো নয়। কোর্টের রায় অনুযায়ী তাকে 9.8 মিলিয়ন ইউরো দিতে হবে জুভেন্টাসকে, যা দাবি করা টাকার অর্ধেক, অর্থাৎ প্রায় 115 কোটি টাকা। তবে রায়টি নিয়ে পুনরায় আদালতে দ্বারস্থ হবে জুভেন্টাস। 2018 আগস্টে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন রোনালদো। সেখানে 3 মৌসুম খেলে জেতেন টানা 2টি লিগ, একটি ইতালিয়ান কাপ ও 2টি সুপার কাপ। ক্লাবটির হয়ে 134 ম্যাচে 101 গোল করেন এই পর্তুগিজ তারকা। সেখান থেকে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পুনরায় নাম লেখান রোনালদো, আর বর্তমানে আছেন সৌদি ক্লাব আল নাসেরে।